এই যে হিমছড়ি থেকে এসে আমি আবার রেডি হয়ে গিয়েছি, অর্থাৎ বিকেলের নাস্তা করে এখন একটু বেরোবো। আর এই যে এখন আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। আসলে আমাদের হোটেল থেকে অল্প কিছু দূরে একটা জায়গা আছে, আর সেটা হলো সাগরতলের রহস্য। আশা করছি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। আর হাঁটি হাঁটি পা পা করে আমরা চলে এসেছি। আর এই যে দেখেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, অর্থাৎ সাগরতলের রহস্য। এই জায়গাটা কক্সবাজারের মধ্যে আমার কাছে ডিফারেন্ট একটা জায়গা মনে হয়েছে, খুবই ভালো লেগেছে। একদম বাহিরের দেশের মতোই লাগছিল আসলে এই জায়গাটা। আর যতক্ষণ না আপনারা নিজ চোখে দেখবেন না ততক্ষণ আপনারা বুঝতেই পারবেন না। আর এই যে এখন আমরা চলে এসেছি, আর এই যে এখানে এসে আমরা কিছুক্ষণ একটু ফটোশ্যুট করছিলাম। আর বাহিরের দিকটাও খুবই সুন্দর। আর এই যে এখানে একটা ঝর্ণার মতো এরিয়া হয়েছিল, এখানে সবাই এসে ফটোশ্যুট করতেছে। আর দেন আমিও একটু ফটোশ্যুট করে নিলাম, আসলে ভালোই লাগছিল। আর এই জায়গাটা আসলে একটা অন্যরকম একটা জায়গা, ভালো লাগার মতো একটা জায়গা ছিল। আর তাই এখানে এসে মনটা জুড়িয়ে গেল। আর দেখেন খুবই সুন্দর একটা ঝর্ণা ছিল বাহিরে। আর এখন আমরা ভিতরে প্রবেশ করিনি। আর ভিতরে প্রবেশ করতে হলে আমাদের যেটা লাগবে প্রথমত সেটা হলো টিকিট। আর এখন আমরা টিকিটটা কেটে নিব, আর সেজন্য সামনের দিকে যাচ্ছিলাম, অর্থাৎ টিকিট কাউন্টারে। আর আপনাদের ভাইয়া গিয়েছে টিকিট কাউন্টারে, আর আমি এফাকে এদিকে একটু ঘোরাফেরা করছি। দেন একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আর এই যে আজকে আমি এই ড্রেসটাই পরেছি, আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এই যে আপনাদের ভাইয়া আমাদের জন্য টিকিট নিয়ে এসেছে। আর আসলে টিকিট ছাড়া আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না। আর দেন সেজন্য আমরা প্রথমেই যেটা করেছি সেটা হলো টিকিট নিয়ে নিয়েছি। আর এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর সে ফাঁকে কিছুক্ষণ একটু বাইরে শ্যুট করে নিচ্ছিলাম। আসলে আজকের ভিডিওটা অনেক লং হয়েছিল, কিন্তু আমি পুরাটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ পুরাটা শেয়ার করতে গেলে প্রায় 20-25 মিনিটের একটা ভিডিও হয়ে যাচ্ছে। দেন আমি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি, আর কিছু অংশ আগামী ভিডিওতে শেয়ার করব। আচ্ছা যাই হোক, আর এই যে আমরা নিয়ে নিয়েছি আমাদের টিকিটটা, আর এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর বাইরের দিকটাও সুন্দর ছিল, সেই জন্য কিছুক্ষণ বাইরে একটু সময় কাটাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে প্রবেশ করছিলাম। আর প্রথমে আমাদের এখানে যেটা করতে হবে, ওনাকে টিকিটটা আমরা দেখিয়ে তারপর ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করতে দেখছি সুন্দর একটা জায়গা ছিল এখানে। আর দেন এখানে আমাদেরকে একটা ছবি উঠাইছিল ওনারা, কী জন্য সেটা আমি জানি না। আচ্ছা যাই হোক, এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। আর ভিতরে প্রবেশ করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে কিছু বড় বড় মাছ। আচ্ছা যাই হোক, আর এই যে ভিতরে প্রবেশ করতে সুন্দর একটা জায়গা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন খুবই সুন্দর একটা জায়গা। আর এই মাছগুলোর কথা তো কি বলবো, আর খুবই সুন্দর ছিল মাছগুলো একেবারে। আর একদম খুবই কালারফুল মাছ ছিল। আর যেটা একেবারে আমরা যে সাগরতলের রহস্য অর্থাৎ অ্যাকোয়ারিয়াম বলে, আর এই অ্যাকোয়ারিয়ামে ঢুকতেই আপনাদের নজর কাড়বে সেটা হলো এই মাছগুলি। আর এই মাছগুলিকে খাবার খাওয়ানো যায়, অর্থাৎ সেই খাবারটা আপনারা টাকা দিয়ে কিনে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন খাবারটা আমরা টাকা দিয়ে কিনে নিয়েছি। জিলান মাছগুলোকে খাবার খাওয়াচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল মাছ, যেটা দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। আর এই যে আপনি চাইলে মাছগুলোকে ধরতেও পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে দেখতে পাচ্ছেন জিলান মাছগুলোকে খাবার খাওয়াচ্ছে। আর এই খাবারটা আমরা টাকা দিয়ে কিনে নিয়েছি ওনাদের কাছ থেকে। আপনারা টাকা দিয়ে চাইলে কিনে মাছগুলোকে খাবার খাওয়াতে পারবেন। আর এই যে দেখেন খুবই সুন্দর লাগছিল মাছগুলা। আচ্ছা যাই হোক, আর আসলে আমার কাছে এই জিনিসটা, অর্থাৎ কক্সবাজার এই যে সাগরতলের রহস্য, আসলে একটা রহস্য ঘেরা। এখানে যে এত সুন্দর জিনিস আছে, যেটা এক ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো কখনোই সম্ভব না। সেই জন্য আমি অল্প কিছু আজকে শেয়ার করছি, আর বাকি ভিডিও কালকে শেয়ার করব।
দেন এই যে দেখতে পাচ্ছেন, যারা এই কক্সবাজারে এসেছেন বা কক্সবাজারে আসতে চান তারা প্লিজ এই সাগরতলের রহস্য এসে ঘুরে যাবেন। খুবই সুন্দর একটা জায়গা আপনাদের বাচ্চাদের জন্য, খুবই শিক্ষণীয় একটা জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন, আমিও মাছকে একটু খাবার খাওয়াচ্ছিলাম, আমার কাছে আসলে খুবই ভালো লাগছিল। আসলে এই সাগরতলের রহস্যের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো এক ভিডিওতে শেয়ার করা সম্ভব হয়নি। এতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনারা অনেকটা বিরক্তিকর মনে করবেন, সেজন্য আমি একই ভিডিওতে সবগুলো শেয়ার করে উঠতে পারিনি। আরও বাকি কিছু সুন্দর সুন্দর দৃশ্য আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে। আর প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। হাতে সময় থাকলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না কিন্তু। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।